এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা সবে ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, তোমাদের সবাইকেই হচ্ছে কি যে কনস্টিটিউশনস ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস পড়তে হবে। এটা সিভিকের আন্ডারে পড়ে। তো সিভিকে তোমাদের টোটাল দুটো পেপার পড়তে হয়, একটা হচ্ছে কি যে ইএনভিএস অ্যান্ড আর একটা হচ্ছে কনস্টিটিউশনস ভ্যালু। বাট যারা সবে অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে অ্যান্ড যারা নোটসের জন্য আমাকে টেক্সট করেছিল, ওদের দেখলাম ওদের কিন্তু অন্য সিভিক পেপার্স রয়েছে। সো তোমরা ভর্তি হওয়ার পরে হচ্ছে কি ফর্মটা চেক করবে, ওখানটায় দেখবে যে তোমাদের কোন সিভিক পেপারটা রয়েছে, কনস্টিটিউশনস ভ্যালু রয়েছে নাকি অন্য সিভিক পেপার্স রয়েছে, সেটা চেক করবে। দেন তারপরে হচ্ছে কি যে ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করবে, বই কিনতে হলে বই কিনবে, আদারওয়াইজ হচ্ছে কি যে নোটস কিনতে হলে নোটস কিনবে। সো আমি তোমাদের এই ভিডিওটাতে বেসিক্যালি সিলেবাসটা বলবো, কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যান্ড তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা বলবো যে কত মার্কসের কোশ্চেন্স আসে, অ্যান্ড তোমাদের কেমন সিলেবাস, অ্যান্ড তোমাদের কটা শিফটে এক্সাম হয়। সবাইকে কিন্তু একটা শিফটে এক্সাম হবে না, কারোর মর্নিংয়ে পরীক্ষা হবে, কারোর হচ্ছে কি যে ইভিনিং এই নুন মানে হচ্ছে কি দুপুরবেলা পরীক্ষা হবে, আর কারোর হচ্ছে কি যে তোমার ইভিনিং শিফটে পরীক্ষা হবে। সো কাদের কোন শিফটে পরীক্ষা হবে অ্যান্ড তোমাদের কোশ্চেন্স কেমন ধরনের আসে, ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন্স কতটা কমন ছিল না ছিল, তোমরা কেমনভাবে ব্যাপারটা পড়বে, দেন সমস্ত কিছু কিন্তু ডিসকাস করবো। সো প্রথমে আমরা সিলেবাসটা একটুখানি বলে দিই। বাট যেটা বললাম যে তোমাদের ভর্তির ফর্মটা চেক করবে সিভিক পেপারসে ইএনবিএসের সঙ্গে, আর তোমাদের কোন পেপারটা অ্যাকচুয়ালি রয়েছে সিভিক পেপার হিসেবে, কনস্টিটিউশনস ভ্যালু রয়েছে নাকি অন্য পেপারস রয়েছে, সেটা চেক করে নেবে কিন্তু ভালোভাবে। সো তোমাদের আমি প্রথমে তোমাদের এখানটায় কনস্টিটিউশনস ভ্যালুতে দুটো মডিউল আছে। মডিউল 1-এ তোমাদের কী কী পড়তে হবে দেখে নাও। প্রথমে হচ্ছে কি সংবিধান, ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, সংবিধানের মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব। নেক্সট হচ্ছে কি যে মৌলিক অধিকার, আইনের ভূমিকা আর ক্ষমতা বন্টন। নেক্সট হচ্ছে কি তোমাদের সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র আর প্রজাতন্ত্র। সো মডিউল 1-এ টোটাল এই 3টে চ্যাপ্টার রয়েছে। মডিউল 2-তে দেখে নাও। মডিউল 2-তে হচ্ছে কি মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য। নেক্সট হচ্ছে কি যে অনুচ্ছেদ 51A, গণতান্ত্রিক দায়িত্ব। নেক্সট হচ্ছে কি তোমার মৌলিক কর্তব্যের আইনি অবস্থা অ্যান্ড এর সীমাবদ্ধতা। সো এই ছিল তোমাদের মডিউল 2 অ্যান্ড মডিউল 1-এর টোটাল সিলেবাস। সো এখান থেকে তোমাদের আমি কোশ্চেন প্যাটার্নটা একটুখানি বলে দিই। তোমাদের মডিউল 2 থেকে দুটো হচ্ছে কি মডিউল 1 থেকে, প্রথমে মডিউল 1-এর কথা বলি। মডিউল 1 থেকে তোমাদের দুটো 25 মার্কসের কোশ্চেন আসবে, 25 মার্কসের দুটো প্রশ্ন আসবে মডিউল 1 থেকে, যে কোনো একটা 25 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। সেম মডিউল 2 থেকেও তোমাদের দুটো 25 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা 25 মার্কসের কোশ্চেন্স হচ্ছে কি তুমি লিখতে হবে তোমাকে, ঠিক আছে, সবাইকেই। যাদের মর্নিং শিফট এক্সাম, যাদের হচ্ছে কি যে নুন শিফট এক্সাম, বা যাদের হচ্ছে কি ইভিনিং শিফটের এক্সাম, সবাইয়ের হচ্ছে টোটাল 4টে কোশ্চেন আসবে। দুটো কোশ্চেন মডিউল 1 থেকে, দুটো কোশ্চেন মডিউল 2 থেকে। মডিউল 1 থেকে যে কোনো একটা 25 মার্কসের কোশ্চেন্স করতে হবে মাস্ট, অ্যান্ড তারপরে মডিউল 2 থেকে একটা 25 মার্কসের কোশ্চেন্স করতে হবে মাস্ট, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমাদের আমি শিফটের কথা বলি। দেখো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে, যাদের যাদের সিভিক পেপার্স রয়েছে, ইএনভিএস বলো, বা হচ্ছে কি যে এইসি কম্পালসারি ইংলিশ বলো, বা হচ্ছে কি এই কনস্টিটিউশনস ভ্যালু বলো, বা অন্য তোমাদের যদি অন্য সিভিক পেপার্স থাকে, সবারই কিন্তু 3টে শিফট এক্সাম হবে। মর্নিং শিফট, তার হচ্ছে কি নুন শিফট, যেটা দুপুরবেলা পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইভিনিং শিফট, 3টে শিফটে কিন্তু পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে। কিছু স্টুডেন্টদের ওটা তোমাদের যখন হচ্ছে কি যে নোটিশ দেবে, যখন তোমাদের অ্যাডমিট দেবে, সেখানটা লেখা থাকবে তোমাদের কোন শিফটে অ্যাকচুয়ালি এক্সাম, এখন তোমরা জানতে পারবে না, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমাদের বইয়ের কথা বলি। দেখো, প্রথম কথা, আমি কোনো বই রেফার করি না, তার কারণ হচ্ছে কি যে সবার টেস্ট একরকম নয়। তোমাদের বই কিনতে গেলে অবভিয়াসলি কলেজ স্ট্রিট যেতে হবে। সো কলেজ স্ট্রিট গিয়ে তোমরা হচ্ছে কি যে কোনো বইয়ের দোকানে যাবে, দেন বলবে যে ফার্স্ট সেমিস্টারে কনস্টিটিউশনস ভ্যালুর উপরে কোন বই আছে, দেন তোমরা 10-15 মিনিট ওখানটা ওয়েস্ট করতে পারো। দেন তারপরে বইগুলো ভালোভাবে পড়বে, যে কোন বইগুলো অ্যাকচুয়ালি তোমার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছে, তুমি ভালোভাবে বুঝতে পারছো কি না, যে প্রশ্নগুলো হচ্ছে কি যে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে কি তুমি ওগুলো আছে কি না সেগুলোর মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তুমি নোটসটা পড়ে ভালোভাবে বুঝতে পারছো কি না, ঠিক আছে। দেন তারপরে সিলেক্টেড বই কিনবে, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারে এই পেপারটার উপরে আমার চ্যানেলে 100% কেমন ছিল, তোমরা কোশ্চেন পেপার নিয়ে চেক করতে পারো, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এইভাবে বলতে চাই না, তোমরা হচ্ছে কি নিজেরাই কোশ্চেন পেপার নিয়ে চেক করতে পারো, 3টে শিফটেই হচ্ছে কি 100% কেমন ছিল। এবার আমি হচ্ছে কি যে এই পেপারটার নোটস অ্যাকচুয়ালি দিই যারা পারচেস করতে চায় তাদের জন্য। বাট আমি যে নোটসটা প্রিপেয়ার করি অ্যাকচুয়ালি হচ্ছে কি সেটা টোটাল ইউটিউব কমিউনিটি ঘোরে, প্লাস হচ্ছে কি সবার কাছেই থাকে আমার নোটসটা। ফার্স্ট সেমিস্টারে হয়েছিল যে সমস্ত ইউটিউবারের কাছে, প্লাস হচ্ছে কি সমস্ত টিচারের কাছে আমার নোটসটা গেছিলো। সবাই কিনেছিল অ্যাকচুয়ালি, কেউ নাম দিয়ে কিনেছিল, কেউ হচ্ছে কি যে বোনের নাম করে, ভাইয়ের নাম করে কিনেছিল, যাই হোক। সো আমি নোটসটার মধ্যে এবার একটুখানি অনেকটাই আপগ্রেড করেছি। লাইক তোমাদের নোটসটার মধ্যে টোটাল ই বুক পাবে একটা। তোমাদের কিন্তু টোটাল হচ্ছে কি, যেহেতু এখন প্রথম দিকে তোমাদের একটুখানি ভালোভাবে পড়তে হবে, দেন তারপরে তো সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার, তো সেটার জন্য তোমাদেরকে আমি একটা ই বুক দেবো। ই বুক মিনস কি, তোমাদের যে সিলেবাসটা রয়েছে এখানটায় যে সিলেবাসটা রয়েছে
সিলেবাসের প্রত্যেক কটা টপিক ডিটেলে ডিসকাস করা থাকবে, ঠিক আছে? প্রত্যেক কটা টপিক, এখানটা যে কটা টপিক রয়েছে ছোটো ছোটো টপিক, যেমন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মৌলিক কর্তব্যের উত্থান মূল্য তাৎপর্য, সমস্ত টপিক অ্যাকচুয়ালি ই বুকটার মধ্যে কভার করা থাকবে। এটা গেল, ঠিক আছে? নোটসের মধ্যে তুমি পাবে ওটা। নেক্সট হচ্ছে কি তুমি হচ্ছে কি সাজেস্টেড কোশ্চেন আনসার পাবে সেকেন্ড তোমাদের নিউ ফার্স্ট সেমিস্টারদের জন্য, যারা সবে এইবারে ভর্তি হচ্ছে সেটার জন্য। তার কারণ তোমাদের বলি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্স অনেকে কি হয়, মানে তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তো সবার একটুখানি জানা উচিত যে ফার্স্ট সেমিস্টারদের তোমাদের আগে যাদের পরীক্ষা হয়েছিল সেই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের সবার কাছে অ্যাভেলেবেল, যারা ইউটিউব ভিডিও পোস্ট করে বা অন্য যারা অফলাইনে পড়ান সবার কাছে কিন্তু আগের বছরে যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছে তাদের সেই নোটসটা কিন্তু অ্যাভেলেবেল। সো তোমাদের কিন্তু নোটস যার কাছ থেকে নেবে একটুখানি চেক করে নেবে। যদি অনলাইন থেকে নোটস কাছ থেকে যদি কিনতে চাও তাহলে প্রথমে তোমার স্যাম্পেল চাইবে, দাদা স্যাম্পেলটা দাও যে কেমন তোমার নোটস, সেটা দেখবো। দেন তারপরে যদি রুচি হয় দেন তারপর হচ্ছে কিছু কিনবে। সো তোমরা কিন্তু দেখে নেবে যে ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন অ্যান্সার্সগুলো সেইগুলো কিন্তু তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে। তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে কি যে কোশ্চেন্স একবার চলে এসেছে নেক্সট ইয়ার আসে না, তার পরের ইয়ার আসে, ঠিক আছে? ধরো 2023-এ পরীক্ষা হয়ে গেছে, 2023-এর কোশ্চেন্স আর 2024-এ আসবে না, কিছু কিছু কোশ্চেন্স হয়, এক্সেপশনাল তো অবভিয়াসলি থাকবে। নেক্সট হচ্ছে কি 24-এ আসবে না বাট 25-এ আসে, ঠিক আছে? সো যারা মর্নিং শিফটে এক্সাম তাদের কিন্তু হচ্ছে কি যে নুন শিফট অ্যান্ড হচ্ছে কি ইভিনিং শিফটের কোশ্চেন্স ইম্পর্টেন্ট। যাদের হচ্ছে কি যে নুন শিফটে এক্সাম দুর্বেলা এক্সাম তাদের হচ্ছে কি মর্নিং শিফট অ্যান্ড ইভিনিং শিফটের কোশ্চেন্স ইম্পর্টেন্ট। যাদের ইভিনিং শিফটের পরীক্ষা হবে তাদের কিন্তু হচ্ছে কি ইভিনিং শিফটের কোশ্চেন্সগুলো বাদে তোমাদের হচ্ছে কি যে মর্নিং শিফট অ্যান্ড নুন শিফটের কোশ্চেন্স ইম্পর্টেন্ট। সো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু রাখতে হবে তোমাদের কাছে অ্যান্ড সেগুলো কিন্তু পড়তে হবে, ফার্স্ট কথা। সো সেটার জন্য আমি তোমাদের সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার দেবো, সাথে মর্নিং শিফটের সলিউশনস বা নুন শিফটের সলিউশনস, মানে দুপুরবেলা যাদের পরীক্ষা হয়েছিল, মানে তোমাদের আগের যারা ফার্স্ট সেমিস্টার ছিল নিউ সিলেবাসের ওপরে, সেই কোশ্চেন সলিউশনস প্লাস হচ্ছে কি ইভিনিং শিফটের কোশ্চেন সলিউশন, তিনটে কোশ্চেন্সের সলিউশনই কিন্তু তোমরা নোটসের মধ্যে পাবে। তাহলে কী পাচ্ছ? একটা ইবুক পাবে যেটা সমস্ত টপিকগুলো আলোচনা করা থাকবে ডিটেলে, কোনো একটা পার্টিকুলার বইয়ের থেকে কিন্তু আলাদা, মানে সমস্ত নোটস অ্যাকচুয়ালি নিজের প্রিপেয়ার করা। তো এই নোটসের মধ্যে তুমি যদি ডিটেলে পড়তে চাও তাহলে ইবুকটা ফলো করবে, সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার তারপর ফলো করে নেবে। দেন তারপর তোমাদের তো শুধু পড়লেই হবে না, মার্কসও পেতে হবে। তো সেটার জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু ইম্পর্টেন্ট। সো প্রিভিয়াস ইয়ারের সলিউশনস এন্ড সমস্ত কিছু তুমি কোনো একটা পার্টিকুলার ইউটিউবের কাছে পাবে না, ফার্স্ট কথা, আমার কাছে বাদ দিই। সো যারা নোটস নিতে চাইছো কনস্টিটিউশনস ভ্যালু, তোমরা হচ্ছে কি যে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা যদি শুধু এই পেপার নয় ENVS বা আদার্স তোমাদের যে অনার্স পেপারসগুলো রয়েছে বা সেক পেপারসগুলো রয়েছে বা আইরিস পেপারসের গুলো রয়েছে, সমস্ত আর্টসের নোটস অ্যাভেলেবেল ইংলিশ এবং বাংলা ভার্সানে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড তোমরা যদি কোশ্চেন্স পেপার কোনো জায়গা থেকে পাও তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের আগেরবার যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিল সেই সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলে চেক করে দেন তারপরে হচ্ছে কিছু নোটস পারচেস করতে পারো। আমি তোমাদের এইভাবে বলবো না যে আমার কথা শুনেই তারপর বিশ্বাস করে হচ্ছে কিছু নোটস কেনো বা সাজেশনস ফলো করো, তোমরা নিজেরা চেক করে নেবে দেন তারপর হচ্ছে কিছু বিলিভ করবে। সো থ্যাংক ইউ।